সুপার পাওয়ার খাচ্ছি। আসলে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, এই জন্য খাচ্ছি। এটা যেমন ঠান্ডা, ওয়েদার তো আরও বেশি ঠান্ডা। এই মুহূর্তে আমি আছি আফগানিস্তানের শহর কাবুলে। সো এখন আমি আছি একটা হাইওয়েতে। বর্তমানে আমি আছি এখানে একটা সস্তা মার্কেটে, যেখানে হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মতো, যেটাকে নিউ মার্কেট বলা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আজকে হচ্ছে আফগানিস্তানে আমার হচ্ছে দ্বিতীয় দিন। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি অন্য একটা শহরে ঘোরার জন্য। সো আমি এই মুহূর্তে আছি হচ্ছে হাইওয়ের একটি রাস্তার সামনে। সো আমি যাচ্ছি সামনে, আর এদিকে যে পরিবেশটা সো এতটা সুন্দর, মানে দুই পাশে হচ্ছে পাহাড়, আর পাহাড়ের মধ্যে হচ্ছে ঘরবাড়ি, তারপরে হচ্ছে রাস্তাঘাটগুলি এত সুন্দর। আমি যদি একটু দেখাই আপনাদের পিছন সাইডটা, এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়, পাহাড়ের উপরে হচ্ছে ছোট ছোট ঘর বানানো, আর নিচেও ঘর আছে। তারপরে হচ্ছে যে এই দিকেও পাহাড়, দুই পাশেই পাহাড়, মানে দুই পাশে পাহাড়ের উপরে হচ্ছে ঘর। আর এটা হচ্ছে যেই আমাদের যেই বাংলাদেশে যে ফুটপাথ বলে, এই ফুটপাথের যে রাস্তা, এটা হচ্ছে এই রাস্তা, আর পাশে হচ্ছে মেইন রাস্তা। মানে পাহাড়গুলি এতটা সুন্দর, বাট এতটা রিস্ক দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে মানে তারা কিভাবে পাহাড়ের ভিতরে ঘর বানিয়ে ওইদিকে স্টে করতেছে। আসলে জিনিসটা দেখে খুবই অবাক লাগতেছে। সো আমাদের সামনের যেই মাউন্টেনটা আছে, ওইটার ভিতরে আবার হচ্ছে আপনার বরফ। সো আমরা ট্রাই করব ওই দিকটা দেখানোর জন্য। আমি জানি না ওইদিকে যেতে পারবো কি না, বাট ট্রাই করবো আর কি। আর এই পাশে হচ্ছে, এটা হচ্ছে একটা চিড়িয়াখানা, কাবুল জু নামে এটা পরিচিত এখানে। এটা সম্পূর্ণ হচ্ছে চিড়িয়াখানা, অনেক বড় একটা চিড়িয়াখানা এটা। সো চিড়িয়াখানায় আসলে ঢুকি নাই। হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের সাথে হচ্ছে দেখা যাচ্ছে কিছু বাড়ি, আর সাথে হচ্ছে এই যে এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনার বরফ সম্পূর্ণ, এই মাউন্টেনটায় এগুলি সব বরফ। আর এই সাইডটা হচ্ছে একটা ব্রিজ এরিয়া, যেই মানে এতটা সুন্দর এরিয়া এই জায়গাটা, কি বলবো। আসলে আফগানিস্তানের আপনি যেই এরিয়াতেই যাবেন, এখানেও পাকিস্তানের মতোই আপনি পাহাড় পাবেন, বাট এখানটায় হচ্ছে স্নো ইজিলি আপনি দেখতে পাচ্ছেন। একটা তেলের পাম্প আর একটা মসজিদ, এখানকার মসজিদগুলি অনেক সুন্দর। আর হচ্ছে এখানটায় হচ্ছে হাইওয়ে। তো আমরা হচ্ছে সামনে যাচ্ছি। মানে যেই দিকে তাকাই এই দিকেই পাহাড়। আসলে আফগানিস্তান যেই সিটিটা, এই সিটির হচ্ছে আপনার চারপাশে পাহাড়। ইভেন আফগানিস্তান যত বাড়িঘর দেখবেন, সব বাড়িঘরই হচ্ছে আপনার এদিকে অধিকাংশ হচ্ছে পাহাড়ে বানানো। সো মানে রিস্কও বলা যায়, বাট তারা তো এখানে থেকে থেকে হয়তো বা অভ্যস্ত। এর রাস্তাটা কত সুন্দর, আর ওই যে দেখা যাচ্ছে যেই বরফ স্নো হচ্ছে ওই দিকে। সো এই দিকের খুবই ঠান্ডা। এই মুহূর্তে আমি আছি আফগানিস্তানের শহর কাবুলে। সো এখন আমি আছি একটা হাইওয়েতে। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ওই মাউন্টেনে স্নো হচ্ছে, ওইদিকে বরফ দিয়ে সম্পূর্ণ ঘেরা। সো আজ যাব হচ্ছে আমার আফগানিস্তানের ফ্রেন্ডে খুবই ইনভাইট করেছে আমাদের সবাইকে। তো আজ ওর বাসায় যাবো। তো আমাদের সাথে আমার ফ্রেন্ড আছে, প্লিজ। এ হচ্ছে আমার আফগানিস্তানের ফ্রেন্ড। সো ওর সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। দেন খুবই অমায়িক একটা পার্সন। সো আজকে হচ্ছে ওর বাসায় যাব আমরা ঘোরার জন্য, আমাদের ইনভাইট করেছে এখানে। फील कर रहा हूँ, अच्छा फील कर रहा हूँ। अच्छा हाँ। हम लोग कैसे हैं? आप लोग बहुत अच्छे लोग हैं। अच्छा, सब मेरे दोस्त हैं। आप लोगों के लिए अपना जान भी हाजिर है। अच्छा अच्छा, तो आपको तो बहुत बहुत शुक्रिया, ये इतना सुंदर जगह में हमको लेके घूमने के लिए आया, तो आपको बहुत बहुत शुक्रिया। এখানে একটা পার্ক, সিটি পার্ক, অনেক সুন্দর এলাকাটা। দেখুন এখানকার যেই রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, আসলে এখানেও মোটামুটি ভালোই জ্যাম। যেদিকে মোটামুটি
দেখুন পাহাড়ের সাথে হচ্ছে কত সুন্দর একটা মসজিদ। সো এটা হচ্ছে একটা বাজার টাইপের। সো এদিকে সব জায়গায় হচ্ছে অনেক টাইপের বাজার হয়। সো এটা হচ্ছে একটা ব্রিজ, অনেক সুন্দর একটা এরিয়া। আমরা যাচ্ছি সামনে। বর্তমানে আমি আছি এখানে একটা সস্তা মার্কেটে, যেখানে হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মতো, যেটাকে নিউ মার্কেট বলা হয়। তো এই জায়গায় হচ্ছে আপনি কম রেটের ভিতরে হচ্ছে আপনি সব কিছু পেয়ে যাবেন, সব কিছু আর কি। যে এখানে সাবান থেকে শুরু করে, যে এদিকে ভ্যাসলিন, তারপর হচ্ছে যে এইদিকে হচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এইদিকে। সো এই মার্কেটটা এতটা আপনার হচ্ছে ক্রাউড, দেখুন মানে এতটা মানুষ এইখানে, কি বলবো, মানে প্রচুর আকারের মানুষ এইদিকে, খুবই ক্রাউড। দেখা যাচ্ছে চকলেট, যে কোনো বিভিন্ন রকমের চকলেট পাওয়া যায়। তারপর হচ্ছে যে ওইদিকে দেখা যাচ্ছে কোক, সব কিছু মিলিয়ে হচ্ছে যে এদিকে জুতার দোকান। সো আসলে এই বাজারটা হচ্ছে সব কিছুই পাওয়া যায়, সব কিছুরই এইদিকে ওই সিস্টেম আছে। এদিকে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা ব্যাংক, হচ্ছে যে ফেমাস একটা খাবার বোলানি, যেটা খুবই সুস্বাদু। এটার সাথে হচ্ছে এই যে আপনার টমেটোর যে সস, এই সস সহকারে খেতে হয় আর কি। এই যে তো আমরা এটা নিয়েছি, একটু টেস্ট করি। আসলে আফগানিস্তানের এই ফেমাস যেহেতু খাবার এটা। এই যে এদিকে কিছু বইয়ের দোকান দেখা যাচ্ছে, হচ্ছে আশেপাশে হচ্ছে যে এদিকে বিভিন্ন রকমের জুয়েলারি, মোবাইলের শপ টপ সব কিছুই এদিকে আছে। এটা হচ্ছে একটা এখানকার কাঁচা বাজার। আর ওই যে দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে একটা মার্কেট আছে, মোবাইল সেন্টার। এই যে এদিকে মানে এখানকার যে ক্রাউডনেসটা, আসলে আপনি যে কোনো জায়গায় যাবেন খুবই, এই পাশে হচ্ছে ক্রাউড। সো আপনার এইদিকে হচ্ছে মার্কেট বাজার সব কিছুই খুব অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এখানকার হচ্ছে যে খুব ফেমাস একটা রুটি, এখানকার খুবই ফেমাস একটা রুটি। যে রাস্তার পাশে যে স্ট্রিট ফুডগুলি পাওয়া যায়, এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে কলিজা ভুনা, আর সাথে হচ্ছে এই রুটি। তো এটার হচ্ছে প্যাকেজ হচ্ছে 40 টাকা করে। এই যে সবাই আমরা বসছি এখানে। দেখুন এইদিকে আপেল এতটা সস্তা, মানে এইখানে হচ্ছে আপনার পলিতে করে হচ্ছে এইদিকে আপেল বিক্রি করা হয়। মানে ফল ফ্রুটস এখানে অনেক কম দাম আর কি। এখানকার ডিম হচ্ছে বিভিন্ন কালারের হয়। এই যে এইদিকের হচ্ছে ডিমগুলি হচ্ছে দেখবেন, এই যে এখানে হচ্ছে এক্সপায়ার ডেটও লেখা আছে, যে এটা কতদিন পর্যন্ত এটা হচ্ছে তারা রাখতে পারবে। আসলে মানে এইখানের প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার এক্সপায়ার হিসেবে দেওয়া। সো আমরা যাচ্ছি, সামনে যাব। আসলে এখানে জ্যাম, মোটামুটি ভালোই জ্যাম এদিকে দেখা যায়। আর এত পরিমাণের বাজার এদিকে। এদিকে হচ্ছে যে ড্রিঙ্কসগুলি, যেগুলি হচ্ছে আমাদের বাংলাদেশে আসলে আপনার হচ্ছে রাস্তায় বা বাহিরে বিক্রি করা অ্যালাউ না, বাট এইখানে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট হচ্ছে আপনার মানে রাস্তাঘাটেই হচ্ছে বেচার অ্যালাউ আছে। সো কতটা এদিকে হচ্ছে আপনার এগুলির জন্য ওপেন করে দেওয়া হয়েছে। গাড়িতে আছি আমরা আমাদের যে আফগানি ফ্রেন্ড মাফাতদের বাসায় যাচ্ছি ঘোরার জন্য। সো এইদিকে হচ্ছে দেখা যাচ্ছে সম্পূর্ণ যে পাহাড়, চারপাশেই হচ্ছে পাহাড়ের উপরে বরফ, প্রচুর আকারের বরফ এইদিকে। এইদিকে সব বরফ, যেদিকে তাকাই ওইদিকেই বরফ। এদিকে দেখা যাচ্ছে মানে পুরো সাইডটাই হচ্ছে পাহাড় দিয়ে ঘিরানো, আর হচ্ছে আপনার প্রচুর আকারের বরফ পাহাড়ে। সো এইদিকে হচ্ছে যে একটা মার্কেট, একটা শপিং মল এটা। সো ওই যে দেখা যাচ্ছে ওই দিকের প্রত্যেকটা
পাহাড়ের চূড়ায় হচ্ছে আপনার বরফ জমে আছে যে এইদিকে, আর প্রচুর আকারের মানুষ রাস্তায়, যেদিকে যাচ্ছে এইদিকেই বলা যায় অনেকটাই ক্রাউড, বাট সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর। সুপার পাওয়ার খাচ্ছি, আসলে অনেকটা ক্লান্ত হয়ে গেছি এই জন্য খাচ্ছি। এটা যেমন ঠান্ডা, ওয়েদার তো আরো বেশি ঠান্ডা, মানে যে পাহাড়ের ভিতরে দেখা যাচ্ছে যে বরফ জমে আছে, পুরো চারপাশে পাহাড়ে বরফ জমে আছে। তো খুব ভালো লাগতেছে আসলে, ফার্স্ট টাইম হচ্ছে স্নো দেখতেছি পাহাড়ে, তার ভিতরে হচ্ছে আবার ড্রিঙ্ক করতেছি, তবে এটা অ্যালকোহল ছাড়া। फहद भाई के घर की जानब जा रहे थे हम, तो रास्ते में वो कह रहे थे वो अपने बड़े भाई से मिलाएंगे अर्जत कीमत में, ये जगह का नाम है। और ये भाई हमीद भाई है इनका नाम। अस्सलाम वालेकुम भाई, कैसे हैं आप? भाई बहुत खुश हुए हमसे मिलकर। হচ্ছে যে আফগানি এক ভাই আমাদেরকে দেখে আসলে সবাইকে সুরমা লাগিয়ে দিচ্ছে চোখে, এই যে মানে কতটা তারা হচ্ছে অমায়িক মানুষ, সবার সাথে এই যে সবাইকে লাগিয়ে দিচ্ছে। এদিকে এই যে শিশির ভাই, এই শিশির ভাই এই যে চেহারা, ও তো যে এখানে সবাই আসলে যেখানে আমরা দাঁড়াই ওইখানে ভিড় হয়ে যাচ্ছে। पाकिस्तानी को पाकिस्तानी के नहीं लगा आप मेरी जब फोड़ देना। ওয়াজেদকে লাগিয়ে দিচ্ছে যে কাপড় ধোয়ার সাবান, এটা এগুলো হচ্ছে আফগানিস্তানের খুবই ফেমাস সাবান, আর হচ্ছে ওইটা একটু ক্রিম টাইপের। সো এই যে ভাইরা এখানে সবাই এখানে আফগানিস্তানের। আগে এদিকে কিছু ভাইয়ের সাথে আমরা কথা বললাম, মানে এত ভিড় জমে গেছে আসলে কি বলবো, মানে আসলে কোনোভাবেই ওই দিক থেকে আসতে পারতেছিলাম না, এতটা ক্রাউড হয়ে গেছিলো। সো পরে হচ্ছে কিছু তালেবানরা আসলো, তারা বলতেছে যে তারাই আমাদেরকে ওইখান থেকে বের করে দিছে। এইদিকে আসলে মানে যেই দিকে দাঁড়াই ওই দিকে খুব ক্রাউড হয়ে যায়, সো এই জন্য তাড়াতাড়ি করে চলে আসছি, কারণ এর আগের ভিডিও তো সেম একই অবস্থা হয়েছে। সো আমি এই মুহূর্তে আছি হচ্ছে একটা পাহাড়ের সামনে, আর এখানকার যে হাইওয়েটা খুবই সুন্দর। সো এই যে এইদিকে দেখা যাচ্ছে এদিকের যেই পরিবেশটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে স্ট্রিট ফুডের খুবই এইদিকে জনপ্রিয়তা এই পাশটায়। তো এই যে এইদিকের যেই এখানকার রাস্তাঘাটটা আসলে খুবই নিট অ্যান্ড ক্লিন। তারপর হচ্ছে যে এইদিকে আমাদের আফগানিস্তানি ফ্রেন্ড মাফাদ, তো মাফাদের বাসায় যাচ্ছি আমরা ঘোরার জন্য। তো এখন আছি হচ্ছে এই জায়গাটার নাম কি হয়, अरजान कीमत আরজান কিমাত। আচ্ছা, আরজান কিমাত জায়গার মধ্যে হচ্ছে এই মুহূর্তে আমরা আছি। সো যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। আশপাশ বহুত সুন্দর হ্যাঁ না? আচ্ছা, তো এই আশেপাশের যে এরিয়াটা অনেক সুন্দর একটা এরিয়া। সো দেখতে থাকুন। বাংলাদেশ के बारे में कुछ बोलो। बांग्लादेश तो अच्छा जगह है, तो पसंद है, ओके। अभी नहीं गए हैं, लेकिन जाना चाहते हैं। ওকে, चला जाए। সো আমরা সামনে যাচ্ছি, মেন রোডে আছি, রাস্তাটা পার হব। মেন রোড রাস্তা পার হচ্ছি আমরা। এই রাস্তাটা কত সুন্দর, আশেপাশের এরিয়াটা দেখুন, মানে আপনি যত যাবেন শুধু পাহাড় আর পাহাড়। তো এই যে সামনের এটা হচ্ছে সম্পূর্ণ স্নো দিয়ে ঘেরা এই পাহাড়টা। তো আমরা আসলে ওইদিকে যেতে পারবো না, কারণ হচ্ছে অনেক দূর, ওইটা যেতে যেতে প্রায় 1-2 দিন লেগে যাবে। আশেপাশের যে এটা, আর এদিকের হচ্ছে একটা গাছের ভিতরেও পাতা নেই, কারণ এইদিকে হচ্ছে স্নো হয়, এখন স্নো কমে গেছে, বাট আপনার হচ্ছে যে সামনের যে এই পাহাড়ে আবার এখনও স্নো আছে। এই মুহূর্তে টেম্পারেচার আছে হচ্ছে 7, তো রাতে হচ্ছে -1, 2, 3 হয়ে যায়।
সো এখন কমে গেছে অনেকটাই, বাট কয়েকদিন আগে হচ্ছে এখানে এই রাস্তার ভিতরে আমি যেখানে এখন হাঁটতেছি এই রাস্তার ভিতরেও আপনার বরফ জমে থাকতো, প্রচুর আকারে বরফ হতো। দেখুন আশেপাশের যে এরিয়াটা কত সুন্দর, চারপাশেই শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আমার যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের বাসায় যাওয়ার রাস্তা এটা। আসলে আমি চলে আসছি আমার ফ্রেন্ডের বাসার এইদিকে, মানে ওর বাসার চারোপাশটা পাহাড়, যেই পিছনে দেখা যাচ্ছে পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় কত বরফ জমে আছে। এই যে এইদিকে এগুলি সব হচ্ছে বরফ। সো এটা চারোপাশে হচ্ছে বরফ দিয়ে ভরা, মানে কতটা সুন্দর লাগতেছে চোখের সামনে থেকে, আসলে এতটা ভালো লাগতেছে আসলে কি বলবো। মানে এই পিছনের এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়, পুরোটা পাহাড়, আর পাহাড়ের চূড়ায় হচ্ছে বরফ দিয়ে সম্পূর্ণ ঘেরা। মানে আমি আসলে বুঝাতে পারবো না যে আসলে ক্যামেরায় যতটা সুন্দর না লাগতেছে, আসলে নিজের চোখে দেখে আসলে মনে হচ্ছে যে মানে জান্নাতে চলে আসছি, এমন একটা মানে ফিল হচ্ছে যে এত সুন্দর। মানে আসলে আমরা তো সবসময় দেখতাম টিভিতে বা ইউটিউব চ্যানেলে দেখতাম যে আসলে পাহাড়ের উপরে যে হচ্ছে বরফ জমে থাকে, আসলে এইগুলি দেখতে কতটা সুন্দর লাগে, বাট এখন নিজের চোখে যে দেখতে পারতেছি আসলে আমি বলে বুঝাতে পারবো না আর কি। এদিকে হচ্ছে যে সম্পূর্ণ এগুলি হচ্ছে ঘর, এগুলি হচ্ছে একটু গ্রাম সাইড, আর চারপাশে হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা। সো আমরা হচ্ছে ওইদিকে যাব। আমরা অলমোস্ট চলে আসি আমার ফ্রেন্ডের বাসার এইদিকে। সো ওই ফ্রেন্ডের বাসায় যাচ্ছি এইদিকে। ফাইনালি আমাদের যে ফ্রেন্ড মাফাত ভাই, সো তার বাসায় চলে আসছি। এটা হচ্ছে মাফাত ভাইয়ের যেই আর ডাইনিং স্পেস রুম। আসলে তাদের ট্রেডিশন হচ্ছে এই টাইপের, নিচে বসে হচ্ছে এইভাবে আড্ডা, তারপরে হচ্ছে টিভি, কথাবার্তি। আমাদের জন্য হচ্ছে যে সাথে মাফাত ভাইয়ের ছোটো ভাই, সো সাথে আমাদের আসলে আমাদের জন্য অনেক কিছু নাস্তা তৈরি করেছে। এটা হচ্ছে চা। সো এইদিকে হচ্ছে যে সবাই বসে আছে। सो भाई अब तो बहुत कुछ कर लिया हमको लिए। ये तो हमारा 100% से 20% भी नहीं है, और वरना अगर देर नहीं हो जाता तो इससे और भी ज्यादा कर लेता। आपको बहुत बहुत शुक्रिया। তো আসলে এটা ছিল হচ্ছে মাফাত ভাইয়ের ডাইনিং স্পেসের রুম। আসলে তাদের ট্রেডিশনগুলি খুবই সুন্দর, নিচে বসে তারপর হচ্ছে গল্প গুজব করে সবাই, দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছে। আমার সাথে হচ্ছে যে মাফাত ভাইয়ের দুই ছোট ভাই আছে। সো খুবই ভালো লাগলো আমাদের জন্য, আসলে সে অনেক কিছু করেছে। তো তার ঘরটা অনেক ভালো লাগলো আমাদের। সো আজ এই পর্যন্তই ছিল দেখানোর মতো, যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি আর আপনাদেরকেও দেখানোর ট্রাই করেছি। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ, গুড বাই।